गुड मॉर्निंग एवरीबॉडी, वेलकम टू आवर चैनल বিশ্বাস কোচিং সেন্টার। আজকের গল্প এ শিপরেক্ট সেলার বাই ড্যানিয়েল ডিফো। Daniel Defoe 1660 to 1731 was an English writer and journalist. ড্যানিয়েল ডিফো জন্ম 1660, মৃত্যু 1731, একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক ছিলেন। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নভেল রবিনসন ক্রুসো। তিনি বিখ্যাত হলেন তার লেখা উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য। এ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার, একজন প্রতিভাশালী বহুমুখী লেখক। ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস মানে পুস্তিকা অ্যান্ড জার্নালস মানে প্রতিবেদন অন ভেরিয়াস টপিক্স বিভিন্ন বিষয়ে। তিনি বিভিন্ন বিষয়ে পুস্তিকা এবং প্রতিবেদন লেখার জন্য পরিচিত ছিলেন। The following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe. নিচের অংশটি তার লেখা বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসোর একটি ভাগ থেকে নেওয়া হয়েছে। And tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. মানে এটা কি বলছে আমাদের এইখানে বলছে যে এই অংশে বলা আছে যে কিভাবে জাহাজটা ধ্বংস হয়ে যাওয়ার পরে রবিনসন ক্রুসো নিজেকে একটা নির্জন দ্বীপে খুঁজে পেয়েছিল। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ দ্য হার্ড ওয়ার্ক। ইন্সপায়ারিং অ্যাকাউন্ট মানে হচ্ছে যে অনুপ্রেরণা, উৎসাহ যোগানো বা হচ্ছে যে মোটিভেশন করা, আর হচ্ছে যে হ্যাবিটেবল মানে বাসযোগ্য করে তোলা। মানে হচ্ছে এই গল্পটি আরও কি বলছে যে রবিনসন ক্রুসো কিভাবে তারা হার্ড ওয়ার্কের দ্বারা, কঠোর পরিশ্রমের দ্বারা এই দ্বীপটিকে বসবাসের যোগ্য করে তুলেছিল, সেই অনুপ্রেরণামূলক গল্প বলে। অন সেপ্টেম্বর 30, 1659 1659 সালের 30শে সেপ্টেম্বর, আই মিজারেবল রবিনসন ক্রুসো, আমি হতভাগ্য রবিনসন ক্রুসো, বিং শিপরেক্ট ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম। শিপরেক্ট মানে হচ্ছে যে জাহাজডুবি, আমি জাহাজডুবি হয়ে গেছিলাম একটা ভায়োলেন্ট স্টর্ম মানে হচ্ছে যে খুব দুর্দান্ত ধ্বংসাত্মক ঝড়ের কবলে পড়ে। কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড, এবং এসেছিলাম কোথায়, এসে উঠেছিলাম এই নির্জন দ্বীপে পেয়েছিলাম নিজেকে। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, আমি বলেছিলাম যে এই দ্বীপটিকে নাম দিয়েছিলাম হতাশার দ্বীপ। ডিসপেয়ার মানে হতাশা। I was almost dead and the rest of my ship's company was drowned. আমি প্রায় মারা গেছিলাম এবং আমার বাকি যে সদস্য, বাকি যে আমার দলবল ছিল তারা সবাই ডুবে মারা গেছিল। I had neither food, house nor clothes. আমার না ছিল খাবার, না ঘর, না কাপড়। I feared I would be devoured by the wild beast. আমার ভয় হচ্ছিল যে আমাকে হয়তো কোনো বন্যজন্তু, উইল্ড বিস্ট মানে বন্যজন্তু, ডিভাউট মানে হচ্ছে যে গোগ্রাসে গিলে ফেলবে, মানে হচ্ছে যে খেয়ে ফেলবে। হোয়েন নাইট কেম, যখন রাত হলো, আই স্লিপড ইন এ ট্রি ফর ফিয়ার অফ দ্য উইল্ড ক্রিয়েচার্স। যখন রাত হলো তখন আমি ঘুমিয়েছিলাম একটা গাছের উপরে বন্য জন্তুদের ভয়ে। ইট রেন্ড অল নাইট, এটি সারা রাত ধরে হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল। The rain continued through the next day with the gusts of wind. বৃষ্টিটা তার পরের দিন পর্যন্ত চলেছিল আর সঙ্গে ছিল দমকা বাতাস। উইথ গাস্টস অফ উইন্ড মানে হচ্ছে দমকা বাতাস, দমকা হাওয়া। অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, মানে যখন লো ওয়াটার মানে হচ্ছে যখন ভাটার সময় জলটা একটু কমে এলো তখন হচ্ছে যে ওই জাহাজের কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল। রেক মানে হচ্ছে জাহাজের ধ্বংসাবশেষ। আই সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। আমি সাঁতার কেটে সেখানে গেছিলাম। রেস্কিউ মানে উদ্ধার করতে, সিকিউর মানে হচ্ছে যে এটাকে রেখে দিতে, মানে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিতে। সার্ভাইভাল সাম ফুড কিছু খাবার অ্যান্ড আদার প্রভিশন এবং অন্য যা কিছু পাওয়া যায়, যা কিছু কাজে লাগে, প্রভিশনস। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম কিছু কাঠ। কেবল মানে হচ্ছে যে তার, দড়ি। স্ট্রিং
স্ট্রিং মানে তার, আচ্ছা স্ট্রিং মানে তার, এ নাইফ একটি ছুরি, নেলস মানে পিরেক, অ্যান্ড এ গান একটা বন্দুক। আই অলসো কালেক্টেড এ হ্যামক, আমি আরও পেয়েছিলাম একটা, সংগ্রহ করতে পেরেছিলাম। হ্যামক মানে হচ্ছে যে নেটের বা হচ্ছে দড়ির দোলনা, যেটা দুটো গাছে বেঁধে দিয়ে তার উপরে ঘুমানো যাওয়া থাকা যায়। অ্যান্ড সাম ক্যানভাস, ক্যানভাস মানে হচ্ছে যে একটা ত্রিপল জাতীয় শক্ত কাপড়, যেটা হচ্ছে যে খুব শক্ত হয়, যেটা দিয়ে হচ্ছে যে ওই ছাউনি টাউনি কিছু করা হয়, সেটা হচ্ছে যে ক্যানভাস বলে। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটা দিয়ে আমি একটা আমার তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছুটা কালি এবং কাগজে পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি কিছু টাকাও পেয়েছিলাম। বাট দে ওয়ার ইউজলেস, কিন্তু সেগুলো বেকার ছিল টু মি, আমার কাছে। ইন দিস ব্যারেল আইল্যান্ড, মানে এই ফাঁকা জায়গা, এখানে কোনো লোকজন নেই, এই দ্বীপে টাকা পয়সার কোনো ভ্যালু নেই। টাকা কে নেবে? টাকা দিয়ে কিছুই কেনা যাবে না, কিছুই করা যাবে না। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। 100 লিগস, লিগস মানে হচ্ছে যে প্রায় 3 মাইলের, কয়েকশো লিগ দূরে। অর্ডিনারি কোর্স মানে যে সাধারণ মানুষের যে জীবনযাপন, সাধারণ মানুষ, ট্রেড অফ ম্যানকাইন্ড এবং হচ্ছে যে মানব সভ্যতার যে বাজার, দোকানদার যেসব বাজার, সেই সব থেকে আমি 300 মাইল দূরে ছিলাম। আই ওয়াজ কনভিন্সড, আমার মনে হয়েছিল বা আমি বিশ্বাস করছিলাম যে আই হ্যাড টু স্পেন্ড, আমাকে কাটাতে হবে দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালন ইন দিস উইল্ড ডেজোলেট আইসল্যান্ড, আমাকে আমার বাকি জীবনটা এইখানে এই জঙ্গলের মধ্যেই কাটাতে হবে। ডেজোলেট আইসল্যান্ড মানে হচ্ছে যেই ডেজোলেট মানে নির্জন, কেউ নেই, জনপ্রাণী মানব শূন্য দ্বীপে কাটাতে হবে। আই সার্চড লং, আমি অনেক করে খুঁজেছিলাম ফর এ প্লেস, একটা জায়গা, অফ সেফ হ্যাবিটেশন, নিরাপদে বাস করার জন্য। আই ফাউন্ড এ লিটল প্লেন, আমি খুঁজে পেয়েছিলাম একটু সমতল ভূমি। অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, একটা উঁচু পাহাড়ের পাশে। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস অন ইন। অন দ্য রকি ওয়াল মানে হচ্ছে যে পাথুরে দেয়াল, অফ দ্য হিল পাহাড়ের পাথুরে দেয়ালের পাশে একটা হলো প্লেস মানে একটা ফাঁকা জায়গা ছিল, যেটা হচ্ছে যে পাহাড় ক্ষয়ে গিয়ে, অন ইন মানে হচ্ছে ক্ষয়ে গিয়ে একটা ছোট্ট ফাঁকা জায়গা হয়েছিল। লাইক দ্য এন্ট্রান্স অফ এ কেভ, এটাকে লাগছিল যেন একটা গুহার দরজার মতো, গুহার দরজা। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, মানে এই সবুজ যে সমভূমি জায়গাটা, যে ছোট্ট জায়গা, জাস্ট বিফোর দিস হলো, এই ঠিক হচ্ছে যে ছোট্ট যে ফাঁকা জায়গা ছিল তার সামনে, জাস্ট বিফোর দিস হলো, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি মনস্থির করেছিলাম যে আমি এইখানেই আমার তাঁবুটা খাটাবো। পিচ মানে হচ্ছে যে তাঁবু খাটানো, আর হচ্ছে টেন্ট মানে হচ্ছে তাঁবু। আই কাট দ্য উড আই কালেক্টেড, আমি যে কাঠগুলো সংগ্রহ করেছিলাম, জোগাড় করেছিলাম, সেগুলোকে কেটেছিলাম ইনটু স্টেক্স, মানে খুঁটির মতো। স্টেক্স মানে হচ্ছে যে খুঁটির মতো করে কেটেছিলাম। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড, ড্রাইভ মানে অ্যাকচুয়ালি চালানো, এইখানে ড্রোভ, ড্রাইভ মানে পাস্ট টেন্স, ড্রাইভের পাস্ট টেন্স ড্রোভ, মানে এগুলো গেঁথেছিলাম, আমি গেঁথেছিলাম দেম, এই স্টেক্সগুলোকে, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে, ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, আমি যে তাঁবুটা খাটিয়েছিলাম তার হচ্ছে চারিদিকে নয়, অর্ধাকৃতি, একদিকে তো পিছনের দিকে হচ্ছে দেয়াল রয়েছে, পাথরের দেয়াল আছে, নিচে হলো জায়গা, তারপরে তাঁবু, তার সামনে দিয়ে হচ্ছে যে অর্ধবৃত্তাকারে হচ্ছে যে ওইভাবে আমি এটা লাগিয়েছিলাম খুঁটিগুলো। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এই খুঁটিগুলো দাঁড়িয়েছিল কতটা ছাড়া ছিল, 6 ইঞ্চ ছাড়া, 6 ইঞ্চি ছাড়া এই খুঁটিগুলো পুঁতেছিলাম। আই পুট দ্য কেবল আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপস অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ ফেন্স। আই পুট দ্য কেবলস মানে আমি এই যে মোটা তারটা পেয়েছিলাম, আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ, যেটা আমি জাহাজ ভেঙে যাওয়ার পরে যেটা আমি উদ্ধার করে এনেছিলাম, সেটাকে লাগালাম কোথাও, অ্যারাউন্ড দি স্টেক্স মানে এই যে খুঁটিগুলো পুঁতেছি তার বাইরের দিকে লাগালাম। ইন দ্য ম্যানার অফ ফেন্স মানে হচ্ছে যে একটা ওই বেড়ার মতো, বেড়া তৈরি করার জন্য ওইগুলো বাইরে থেকে লাগালাম। আই ইউজড এ শর্ট ল্যাডার, আমি করেছিলাম একটা ছোট্ট মই তোমরা নিশ্চয়ই দেখেছো, উঁচু দৌড়ার জন্য ব্যবহার করতে হয়। টু গো ওভার দ্য ফেন্স মানে কোনো দরজা ছিল না, ওই যা হতো ওই বেড়াটাকে টপকে যেতে হতো, মানে বেড়াটাকে পার হয়ে যেতে হতো, আবার বেড়াটাকে পার হয়ে আসতে হতো। ওয়ান্স ইন মানে যখন আমি ভিতরে চলে আসতাম, আই উইথড্রিউ, আমি কী করতাম, ওই
তুলে নিতাম দ্য ল্যাডার, ওই মইটাকে তুলে নিতাম আফটার মি মানে আমি চলে আসার পরে, সো দ্যাট সেই কারণে যে আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড, যার কারণ হচ্ছে যে আমি একদম পুরোপুরি সুরক্ষিত থাকি এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের পৃথিবী থেকে যেন আমি পুরোপুরি সুরক্ষিত থাকি। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, আর আমি এই যে তাঁবুটা খাটিয়েছিলাম এই তাঁবুর ভিতরে আমার যাবতীয় যা কিছু জিনিসপত্র ছিল, খাবার দাবার হ্যানা ত্যানা যা কিছু আমি খুঁজে পেয়েছিলাম, সেগুলো ভবিষ্যতের জন্য রেখেছিলাম, সেগুলো সব এর ভিতরে নিয়ে এলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।